সকলকে প্রণাম ও জয়গুরু। আজ আমাদের এই আগের সেই 1970-80 দশকের পরিবেশ আর এই বর্তমান পরিবেশ নিয়ে আমি কিছু কথা বলবো। এই পরিবেশ দেখুন, এই পরিবেশের সঙ্গে মানুষের একটা নিবিড় সম্পর্ক, তার সাথে গাছপালা মানুষ এই নিয়েই আছে। বাড়ি ঘর এই নিয়ে হচ্ছে পরিবেশ। আমরা এটা চন্দ্র সূর্য সব কিছু মিলেই হয় একটা পরিবেশ। জল হাওয়া বাতাস। তা আজকে পরিবেশের সৌন্দর্য ফুটে ওঠে কিসে? গাছপালার জন্য। আজকে বলুন তো, সেই গাছপালা কি আছে? সে আগের মতন গাছপালা সবুজ কি আর আছে? নেই। আছে কোথায়? এখনও সেই মফস্বল এলাকায়, গ্রাম্য এলাকায় কিছু গাছপালা সেখানে আছে। আর কিছু বন জঙ্গল আছে, তাও তো মনে হয় যা 3 ভাগের 2 ভাগ জঙ্গল ধ্বংস হয়েছে, আর 1 ভাগ মনে হয় পৃথিবীতে আছে, এটাই অনুমান আর কি। তা এই যে আর এই গাছপালার সঙ্গে থাকে পাখিদের একটা নিবিড় সম্পর্ক। দেখবেন যেখানে গাছপালা নেই সেখানে পাখি নেই। এই আমাদের এখানেই ধরুন, আমরা কিন্তু একদম গ্রাম্য এলাকায় না, আবার অনেকটা গ্রামের মতন। কেন বলুন তো? এই যে আমরা যে জায়গাটা বর্তমানে বসবাস করি, আমি আজকে আমাদের জায়গার ইয়েটা দিচ্ছি, পরিচয়টা। আমাদের কেষ্টপুর বাগুইআটি, আমাদের এখান থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। দমদম এয়ারপোর্ট খুবই কাছে। আবার এদিকে পেছনে আমাদের দক্ষিণ পাড়ে, আমার বাড়ির দক্ষিণ দিকটায় হচ্ছে রাজারহাট নিউ টাউন। তাহলে বুঝতে পারছেন, এখানে তো যখন আমরা ছোট ছিলাম, সে 80 দশকের কথা বলি, তখন তো এখানে শুধু জল, মাঠ আর হচ্ছে সবুজ দেখেছি, ধান ক্ষেত, জলাশয়, মাঠে ধান ফলেছে, সবুজ আর সবুজ, এইটাই দেখেছি। আর গাছপালা, বাগান বাড়ি। আমাদের এখানে আমাদের যে পাড়াটা, ছোট্ট একটা কয়েকটা নিয়ে আমাদের এই পাড়াটা তৈরি হয়েছিল। মাত্র 25 থেকে 30টা পরিবার ছিল। তাই সেই 2080 দশকের, 70 থেকে 80 দশকের কথা বলি, 1970 থেকে 80 দশকের কথা বলছি আমি। তখন আমাদের ছেলেবেলা, 80 দশকটা মানে আমার ছেলেবেলা। তাহলে এখন দেখুন, সেখানেই আমি কিন্তু বসবাস করছি, সেখানেই আছি। আজকে সেই কোনো বাড়িতে একটা গাছপালা নেই। কোনো পাখির আগের মতো কোনো পাখিও দেখা যায় না। আমাদের ছোটোবেলায় যেমন বিভিন্ন পাখির একটা সময় দেখেছি, ফেঙে পাখি, দোয়েল পাখি, ঘুঘু পাখি, চড়াই পাখি, বাবুই পাখি, টিয়া পাখির ঝাঁক, কত রকম, শালিক পাখি, কত পাখি দেখেছি। আর যখন বর্ষার সময় তো মাঠে বক আর বক, বিভিন্ন মাছরাঙা, পানকৌড়ি। তা এখন আমরা এই কলকাতার খুব কাছে থেকেও আমরা এমন একটা জায়গায় বসবাস করেছিলাম যেখানে এইসব একদম বাগান বাড়ি আর গাছপালা ভর্তি ছিল। এখন যে কথা বলছি, এখন সেই পাড়াতেই আছে, অথচ সমস্ত জায়গা জমি আমাদেরই তো একটা বাগান বাড়ি ছিল, সেই জায়গা জমি কী হবে? এখন বিক্রি হয়ে গেছে সব। বাবার জায়গা জমি ভাগ বটরাও হয়ে বিক্রি হয়ে গেছে। এখানে ভাই চলে গেছে বাগুইআটিতে চাকরি পাওয়ার পরে, আর দিদিরা তো এখানে বিয়ের পরে আর ফেরেনি। বাবার জায়গা ভাগ হয়ে সব বিক্রি বটরা হয়ে গেছে। একমাত্র বাবার ভিটেতে আমিই আছি। আর আমার ভাইয়ের জায়গা আছে, সেখানে ও বাড়ি করে রেখে গেছে, ও থাকে বাগুইআটিতে। সেখানে 2-4টে ভাড়া আছে। তা এই হচ্ছে আমাদের পরিবার। আজকে যে কথাটা আমি বলতে যাচ্ছি, এই যে পাখির কথা বলছি, আমাদের এই ঘরের পেছনে একটা খেজুর গাছ ছিল আমাদের সীমানার উপরে। সেই খেজুর গাছে 2টো টুনটুনি পাখি আমরা দেখেছি। আজ থেকে 20-25 বছর আগের কথা বলছি। 2টো টুনটুনি পাখি কি সুন্দর খেলে বেড়া, 2-4টে ছিল মনে হয়। তা আমরা লক্ষ্য করতাম, চিচি করে ডাকতো। 4-5টা তো ছিল, 4টে নয় 6টা এরকম। তা যখন এই জায়গা, আমার পেছনে জায়গাটা বিক্রি হয়ে গেল, আমার কাকার জায়গাটা, তখন সেখানে কি হলো, সেই খেজুর গাছ কেটে দিল, সেখানে বাড়ি তৈরি হয়ে গেল। আর তখন এই টুনটুনি পাখিগুলো কোথায় যাবে? তখন আমাদের বাড়ির ছিল একটা পেয়ারা গাছ, আমাদের পেয়ারা গাছে এসে ওরা বাসা বাঁধলো, ওখানেই বসবাস করলো। তারপরে আর কি দেখতাম, কয়েকটা ঘুঘু পাখি। সেই তখনকার সময় মাত্র কয়েকটা ঘুঘু পাখি আমাদের বাড়ি চড়ে বেড়াতো, আমাদের গাছপালাতেই থাকতো।
আজকে সেই সেই ঘুঘু পাখি এখন অনেকগুলো হয়েছে, টুনটুনি পাখি অনেক হয়েছে, কিন্তু ওরা আমাদের বাড়ি ছাড়েনি। কেন ছাড়েনি? ওই যে আমাদের বাড়ি কয়েকটা গাছ আছে, এই জন্য। তাহলে দেখুন, এই যে গাছের সঙ্গে পাখির যে একটা সম্পর্ক মানুষের সঙ্গে, তো সকালবেলা এইসব পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে। ভোর হলেই 5টা বাজলে এরা যেন কিচিরমিচির ডাক দিয়ে ঘুঘু পাখি ঘুঘু করে ডেকে আমাদের তুলছে যে ভোর হয়েছে, এই সাড়া দিচ্ছে আমাদের। হ্যাঁ, এটা সেই পাখির ডাকে জেগে উঠি, পাখির ডাকে আমাদের ইসে আছে না? হ্যাঁ, ধান্যে পুষ্পে ভরা যে আমাদের যে গানটা, হ্যাঁ, তা সেই এটাই এখন মনে পড়ে আমাদের। আর কি, আর আর দেখুন, বাস্তু ভিটে আমাদের এখানে দেখেছি আমি কয়েকটা কুনো ব্যাঙ। আমাদের বাড়ি একটু টালি থাকতো কিংবা ইট থাকলে সেই ইটের ফাঁকায় ওরা থাকতো, বাস করতো। আমরা তাড়াতাম না। আমার আমার দিদিরা বলতো ওদের তাড়াবি না, ওরা বাস্তুতে থাকে, বাস্তু ব্যাঙ ওরা। হ্যাঁ, সেই কুনো ব্যাঙ যেটাকে বলে, ওরা কি সুন্দর বসবাস করছে, আমাদের বাড়ি কোনো দিন ছাড়িনি। এখনও মনে হয় ওরা আছে আমাদের এখানে, ওখানে আছে। তা এই হচ্ছে। আর কি, আর দেখেছি পাখি, যে আমাদের একটা কুল গাছ ছিল, সেই কুল গাছে এত কুল হতো, প্রচুর পরিমাণে কুল হতো। আর তখন আজ থেকে সে 25 বছর আগে আমার মেয়েরা তখন ওই পড়াশোনা করে, সেই সময় তখন এত কুল হতো, ও সে কুলের লোভে ওই কুল গাছে এসে বসতো। সে মানে 15টা 20টা টিয়া পাখি একটা ঝাঁক ধরে এসে বসে কুল খেত। আমার মেয়ে বলতো, মা দেখো কি পরিমাণ পাখি বসেছে, সব কুল খেয়ে গেল। আমি বলি, খা, ওরা কুল তো খাচ্ছে, তোরা কত খাবি এত কুল? হ্যাঁ, তা সেই গাছ কেটে দিল, জায়গা বিক্রি হলো, আর সেই সবুজ আর সেই টিয়া পাখি আর দেখি না। এত ভালো লাগতো, তাকিয়ে তাকিয়ে দেখতাম, আমরা তাড়াতাম না। আজকে পরিবেশ কোথায় গেল? আমাদের বাড়িতেই তো বাগান বাড়ি ছিল, আমাদের এখন আর নেই। আজকে প্রতিটা শুধু মানুষের বাড়ি উঠেছে, বসতি উঠে গেছে এই আমাদের পাড়াতে। এখন প্রতিটা কোনো বাড়িতে দেখুন, আপনার গাছের কথা তো বলতে পারেন, দুটো গাছ থাকলে বাড়িতে কত অক্সিজেন দেয় গাছে, আর বাড়ির বায়ু ইয়েটা শুদ্ধ থাকে, হাওয়া বাতাসটা শুদ্ধ থাকে। আর 2-4টে গাছ থাকলে সেই যে অক্সিজেন ওরা দেয় না, তাতে পুরো বাড়িটাই একটা অক্সিজেনে ভরা থাকে, বিশুদ্ধ বায়ু ঘোরাফেরা করে। তাই এখন তো নেই না। এখন প্রতিটা একটা গাছ লাগানোর মতো কারোর বাড়ি নেই। একমাত্র আমাদের এই পাড়াতে যাদের পুরনো বাড়ি কিছু আছে, আমাদের পুরনো বাসিন্দা, তাদের বাড়িতে কয়েকটা মাত্র গাছ। তা এই হচ্ছে পরিবেশের অবস্থা। আজকে আজকে কেন দূষণ হবে না? এত গাছগাছালি সব নয়। আজকে কলকাতার কথা বলি, ধরুন কলকাতাতে আমাদের সব ছোটোবেলায় আমরা তো শিয়ালদা কলকাতা ওদিকে খুব একটা যেতাম না। কোনো হয়তো বিয়ের পরে গেছি, আমার হাজব্যান্ডের সাথে ঘুরেছি, তখনও দেখেছি, সে 85 সালের কথা, তখন আমি দেখেছি যে কলকাতায় শুধু গাছ আর গাছ আর রাস্তা, এত যানবাহন ছিল না, ফাঁকা ফাঁকা গাড়ি ঘোড়া চলছে। হ্যাঁ, আর কি দেখেছি, এই পুরো রাস্তা ফাঁকা, শুধু এই এখন যেখানে ধর্মতলা, আজ ভিক্টোরিয়া ময়দান, শুধু গাছ আর গাছ আর সবুজ ঘাসে ভরা ছিল। এখন কি আছে? এখন কলকাতা তো পুরো অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, আর তখনকার সময় এরকম দেখেছি। আর কি দেখেছি, ট্রাম গাড়ি, ঘোড়ার গাড়ি, টানা রিক্সা খুব বেশি চলতো, ঘোড়ার গাড়ি, টানা রিক্সা। আর এখন এত পরিমাণে এত রকম যানবাহন হয়েছে কলকাতা শহরে, হাঁটতে গেলে ভয় লাগে যানবাহনের জন্য। আজকে এত মানে রাস্তাঘাট একেবারে মানে, আর বস্তি দোকানপাটের জন্য যেন রাস্তাঘাট ভরে গেছে। পুরনো সিনেমাগুলোর কথা মনে দেখুন তো, সাদা কালো যে সিনেমাগুলো আগেকার উত্তম কুমারের পুরনো যে নায়ক নায়িকাদের, তখন সেখানে দেখবেন কলকাতার মানে চেহারাটা। সেখানে দেখবেন 60 সালে 50 সালে যে বই করেছে উত্তম কুমার, পুরনো যে সুপ্রিয়া দেবী, সুচিত্রা সেন, এই যে পুরনো নায়ক বিশ্বজিৎ, হ্যাঁ, পুরনো সব নায়করা যারা সিনেমা করেছে, রঞ্জিত মল্লিক, তখনকার কলকাতাটা দেখবেন। তখনকার কলকাতাটা যে তখনকার গাড়ি ঘোড়ার আকার কালার সব অন্যরকম ছিল। হ্যাঁ, তখন ছোটো ছোটো 1তলা 2তলা বাড়ি, তার মাঝখান থেকে কলকাতার রাস্তা। হ্যাঁ, ছোটো ছোটো বাড়ি, কোথাও 2তলা কোথাও 1তলা। আর এখন কি দেখছেন, 10তলা 15তলা, শুধু অট্টালিকা আর অট্টালিকা। হ্যাঁ, এত পরিমাণে লোক সংখ্যা বেড়ে গেছে, এত পরিমাণে লোক সংখ্যা বৃদ্ধি হয়েছে। তার উপরে কেন?
বৃদ্ধি শুধু দেশের লোকের জন্য হয়নি, এটা যার বেশিরভাগ বহিরাগতের জন্য এত লোক সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বহিরাগতের জন্য, এই যে অনুপ্রবেশকারীদের জন্য। হ্যাঁ, তাই আজকের সে ছোটোবেলার কথা মনে পড়ে। আমাদের এই এলাকা সেই কেষ্টপুর বাগজোলার খাল গিয়ে মিশেছে কুলটি গেটে। হ্যাঁ, আমাদের এই খালটা কুলটি গেটে মিশেছে। তখন এই খালের জল এরকম এখন যেটা নোংরা আবর্জনা ভরা দেখি না, তখন ছিল পরিষ্কার জল। বর্ষাকালে আমরা মাছ ধরতাম, খালধার পরিষ্কার ছিল, কোথাও কোনো দোকান ছিল না, কোনো বসতি ছিল না। এখন যেমন ঘিঞ্জি দোকান আর বাড়ি গড়ে উঠেছে রাস্তার দুধারে, খালের দু সাইডে, তখন ছিল না। তখন আমরা এই খালে নেবে নেবে মাছ ধরেছি। পরিষ্কার জল, গঙ্গার জল বইতো এখান দিয়ে, বর্ষার সময় পরিষ্কার জলে আমরা মাছ ধরেছি। আমার দাদারা, আমার ইয়েরা, কাকা বাবারা, দাদারা সব মাছ ধরতে নেমে গেছে। আমরা তখন ছোটো ছিলাম, আমরাও ধরেছি তখন। আজকে সেই কোথায় সেই ছবি আর এই ছবি, সেই 70-80 দশকের কথা বলছে, আর এখন 2026, এখন 2026। হ্যাঁ, শুধু মানুষ আর মানুষ দেখি, শুধু মানুষ আর বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন দেশের মধ্যে না এদের সাথে আমাদের কোনো কালচারে মেলে না, কোনো সংস্কৃতি মেলে না, এদের আচার আচরণ কথাবার্তা ভাষা একদম ভালো না, একদম ভালো লাগে না। বিশেষ করে বলবো আমি, বাংলাদেশি লোকগুলোর জন্য বেশি আমাদের এই দেশটা নষ্ট হয়ে গেছে, আমাদের রাজ্যটা, বিভিন্ন জায়গায়, বিভিন্ন এই ভারতবর্ষটা এই বাংলাদেশিরা এসে, হিন্দু কি মুসলিম, এসে নষ্ট করে দিয়েছে আমাদের এই দেশটাকে একদম একদম। হ্যাঁ, তখন বলবো না, আমার বাবাও কিন্তু বাংলাদেশেই ছিল, কিন্তু তখনকার দিনে যারা এসেছে তাদের স্থায়ী বলা যায়, কারণ তখন দেশ ভাগ হয়েছে, সবে দেশ ভাগ হয়েছে। হ্যাঁ, সেই সময় আমার বাবা চলে এসেছে, 1950 সালের কথা। আমার বাবার এই জায়গা কিনেছে, আমাদের 1952 সালে জায়গা কেনা। তারপরে কাকা এসেছে, তারপরে আমাদের আত্মীয় আর বাবার দাদা ভাইয়েরা সব এসেছে, জ্যাঠতো খুঁড়তো ভাইয়েরা সব চলে এসেছে পরে। হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির লোকেরা এসেছে অনেকটা পরে, তারা মানে 71-এর পরে চলে এসেছে। 71-এ এখান থেকে চলে গেল ওরা, শরণার্থী হয়ে সল্টলেকে এসেছিলো 71-এর যুদ্ধে, বাংলাদেশের যুদ্ধে। তারা ফিরে গেল, ফিরে গিয়ে 71-এর পরে ওরা আবার ফিরে এলো। বাংলাদেশে একটা যুদ্ধ হলে সেখানে কি হয়, না খাবার পাওয়া যায় না কিছু, সেখানে একটা ধ্বংসলীলার দেখা যায় শুধু। তারা আবার ফিরে এসেছিল, আমার শ্বশুরবাড়ির লোকে সেই 71-এর পরে ফিরে এসেছে, আর যায়নি ওরা। তাও তো কত বছর হয়ে গেল, 70, 30, 20, 50 বছর তারা এসেছে। আর আমার বাবা এসেছে 52 সালে, 50 সালে, 52-তে আমাদের এই জায়গা কেনা। তখন আমার বাবা, তখন তো পুনর্বাসন হয়েছে, ঘুষুরি ক্যাম্পে আমার বাবাদের সেখানে জায়গা দিয়েছিল, বিভিন্ন ক্যাম্পে পুনর্বাসন হয়েছে, বিভিন্ন আমাদের ওয়েস্ট বেঙ্গলে জ্যোতি বসুর সময় পুনর্বাসন দিয়েছে, সরকারি জায়গায় বসতি গড়ে দিয়েছে, সমস্ত এই শরণার্থীদের পুনর্বাসন হয়েছে বিভিন্ন জায়গায়। তাও অনেক, যদি এখনও বন্ধ করতো, 80-র দশকও যদি বন্ধ হতো, তবে মনে হয় এত লোক সংখ্যা হতো না, পরিবেশটা এইভাবে নষ্ট আর এইভাবে ধ্বংস হতো না। নমস্কার, আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। জয় গুরু।